তাদের যে দেওয়াল, তারা প্রতিদিন সেই দেওয়াল ভাঙার জন্য আসে। ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের আসে সেই দেওয়াল খনন করার জন্য, ভাঙার জন্য। প্রথম দিন এসে ভাঙতে 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 যেদিন থেকে তারা আবদ্ধ হয়েছে সেদিন থেকে তারা ভাঙার জন্য চেষ্টা করতেছে। ভাঙে ফেলবে এমনও অবস্থা যে সূর্যের আলো দেখা যাবে এইরকম ভাব ভেঙে ফেলেছে। আর অল্প একটু আছে, তাদের দলনেতা বলবে যাও আগামীকাল আমরা ভাঙবো। আগামীকাল এসে দেখবে যে আগের অবস্থায় আছে, দেওয়াল যেরকম আগের অবস্থায় ছিল এরকমই আছে। তা আবার খনন করতে রাখবে। এইভাবে চলছে আর চলছে, চলছে আর চলছে। যখন তাদের পৃথিবীতে আসার সময় হবে তখন তাদের দলনেতা সেদিন বলবে, যখন ভাঙ্গার উপক্রম হয়ে যাবে সেদিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই কাজটুকু করব। যেদিন তাদের দলনেতা বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ভাঙবো, তারপরের দিন এসে দেখবে যে দেওয়াল যেই রকম ভেঙে গিয়েছিল সেই রকম ভাঙ্গাই আছে। তারপরে সেই দেওয়ালকে তারা চূর্ণ বিচ্ছিন্ন করে পৃথিবীতে আসবে। আসার পর বিপর্যয় সৃষ্টি করবে। বিপর্যয় সৃষ্টি কি? অনেক বিপর্যয় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজুজ মাজুজ একটা লম্বা ইতিহাস, সেদিকে আমরা যাচ্ছি না টাইমের সংকীর্ণতার জন্য। ইয়াজুজ মাজুজ যখন আসলো, আসার পর তারা সর্বপ্রথম যে কাজটা করবে তারা হচ্ছে বেরিয়ে বর্তমান যে ইসরায়েল নামক যে দেশ, যেটা ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে ইসরায়েল, এই ইসরায়েলে এমন এক হ্রদ বা নদী, যে নদীর পানি কখনো শুকায় না, কোনোদিন শুকিয়ে যায় না। এই হ্রদে এই ইয়াজুজ মাজুজের এক দল এসে এই হ্রদের পানি শেষ করে ফেলবে, মানে পানি সংকটের ভেতরে রাখবে। পৃথিবীর পানি তারা চুষে শেষ করে ফেলবে। পানি নাই, খাদ্য নাই, অনাহারে মানুষ দিনকাল অতিবাহিত করতে লাগবে। কোনো খাদ্য থাকবে না সেদিন, পানি থাকবে না সেদিন। ইয়াজুজ মাজুজের এক দল এই পানি, সাগরের পানি, নদীর পানি তারা নিঃশেষ করে ফেলবে। তার আরেক দল এসে দেখবে যে এই হ্রদ, এই নদী কখনো শুকিয়ে যায় নাই, অনার্গল কিয়ামত অবধি পর্যন্ত পানি থাকতো। এই পানি শেষ করলো কে? তারা পরে জানতে পারবে তাদেরই একদল ইয়াজুজ মাজুজ, তাদেরই একদল এই পানি শেষ করে ফেলছে। তারা পুরো পৃথিবীতে বিচরণ করে মুসলিমদের হত্যা করবে, জুলুম করবে, নির্যাতন করবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জাল হত্যা হওয়ার পরে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল হত্যা করবেন ঈসা। ওই সময় ইয়াজুজ মাজুজ যখন আত্মপ্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ঈসাকে লক্ষ্য করে বলবেন, হে ঈসা, তুমি এই ইয়াজুজ মাজুজকে হত্যা করার ক্ষমতা রাখো না, কাজেই তুমি তুর পাহাড়ে চলে যাও। তখন যেগুলো মুমিন নেককার বান্দা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে যাবেন, সেখানে অবস্থান করবে। সেখানে পাতা শেষ হয়ে যাবে, গাছের ডালপালা শেষ হয়ে যাবে, অনাহারে দিনকাল অতিবাহিত করতে থাকবে। কে করবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার হাতে এত কৃতিত্ব আল্লাহ দিয়েছেন, যাকে সৃষ্টি করেছেন বাপ ছাড়া, যাকে সৃষ্টি করেছেন বাপ ছাড়া, বাপের কোনো কিছু দিয়ে তাকে সৃষ্টি করে নাই। তাকে এত ক্ষমতা দিয়েছেন যে তিনি যদি কোনো মানুষকে বলে জিন্দা হও, সেই মানুষ ভালো হয়। তার সাথে এত ক্ষমতা দিয়েছে তিনি কুষ্ঠরোগীকে ভালো করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈসাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু এইরকম পাওয়ারফুল নবী, এইরকম দামি নবী, এইরকম পাওয়ারফুল লোক থাকা সত্ত্বেও সেদিন ইয়াজুজ মাজুজের সাথে লড়ার ক্ষমতা তার থাকবে না, ইয়াজুজ মাজুজকে প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না। এত বড় নবী হয়েও না খেয়ে দিনকাল অতিবাহিত করবে, এত বড় নবী হয়েও অনাহারে দিনকাল অতিবাহিত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, দিন রাত দোয়া করবে, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচান, ফিতনা থেকে বাঁচান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্টকাটে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে মঞ্জুর করবেন।